টানা বৃষ্টিতে জলমগ্ন কোচবিহার উত্তরের বেশ কিছু এলাকা আতঙ্ক উদ্বেগের মধ্যেই দিন কাটাচ্ছেন এলাকার সাধারণেরা। এই চিত্রই দেখা গেল কোচবিহার ক্যান্সার সেন্টার সংলগ্ন বালাপাড়া এলাকায়। ওই এলাকায় টানা বর্ষণ হলেই জল জমে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘ প্রায় 10 থেকে 15 বছরের বেশি সময় ধরে এই দুর্বিষহ অবস্থার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন তারা। এলাকাটি নিচু হওয়ার কারণে অল্প বৃষ্টি হলেই জল জমে যায় গোটা এলাকায়। প্রায় প্রত্যেকটি বাড়িতেই কিন্তু জল ঢুকে যায়। সম্প্রতি সেখানে আন্দোলনের করা হলেও জল জমা কিন্তু কমেনি, কারণ অল্প বৃষ্টির কারণেই বিভিন্ন জায়গায় জল এখনও জমে থাকছে। রাজ্যে নতুন সরকার আসার পরেই স্থানীয় বাসিন্দারা স্থানীয় জনপ্রতিনিধি মারফত রাস্তা সংস্কার এবং উন্নত মানের রাস্তার আর্জি জানিয়েছেন। রাস্তায় নামছে, আমরা আজকে 10 বছর 11 বছর থেকে এই জল খাওয়ার জল পাই না। এই যে রাস্তায় জল, বাড়ির উঠোনে জল প্রায় 4 মাস থাকে। প্রত্যেক বর্ষা এই 10 বছর 11 বছর থেকে রাস্তায় এই জলটাই থাকে, জল পার হওয়ার কোনো রাস্তা নেই। আমরা চাচ্ছি যে সরকার আমার এই ব্যবস্থাটা অবিলম্বে করুক। আমরা কিচ্ছু চাই না, শুধু খাওয়ার জলটা আর এই রাস্তাঘাট যাতে আমার একটু ভালো থাকে বাস। সরকার তো পরিবর্তন হয়েছে, এখন নতুন যারা জনপ্রতিনিধি এসেছেন তাদের কাছে কি দাবি থাকবে? তাদের কাছে আমার এইটাই দাবি যে খাওয়ার জলটা যেন ভালো মতো পাই, আর রাস্তাঘাটে যে জলটা সেটা যেন বের হওয়ার মতো ব্যবস্থা করে সরকার। সমস্যা কি হচ্ছে? সমস্যা এইটাই, বাজারঘাট করতে পারে না, রিক্সা ভ্যান টোটো যারা আমরা গরিব মানুষ চালাই সেগুলো বাড়ি ঢুকাইতে পারতেছি না। আর জল খাওয়ার জলের কষ্ট। আর এই জল প্রায় 10-11 বছর থেকে রাস্তায় আর উঠে যে জলটা থাকে প্রায় 4 মাস থাকে জলটা। তাহলে 4টি মাস এইভাবে কষ্ট করে চলা কি 4টিখানি কথা? আমার স্বামী সকালে কাজে যায়, জলের জন্য দুপুরে খাইতে আসতে পারে না। ঘরে জল, উঠোনে জল, রান্নাবাড়ি খাওয়া দাওয়া খুবই কষ্ট। কতদিন ধরে ভুগছেন আর কি? 10-12 তো চলছে। অনেক আতঙ্কে আছি, দিনের বেলায় সাপ যায় ঘরে ঢোকে, কত যে আতঙ্কে আছি। তাহলে তো মরা ছাড়া বুদ্ধি নেই, এত জলের মধ্যে কে আসবে? আর পেশেন্টকে যে নিয়ে যাবো, নেওয়াও তো অসম্ভব।